মাঝে মধ্যে আমাদের আবহাওয়া চেঞ্জ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একঘেয়েমি কাজ আমাদের কখনো ভালো লাগে না, আবার একঘেয়েমি জিনিসও আমাদের কখনো বললাম করতেও ইচ্ছা হয় না। তেমনই অবস্থা আমারই হয়েছে। বাসায় রোজ রোজ থাকতে ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় কোথাও থেকে ঘুরে আসি। আমার আবার একা ঘুরতে ইচ্ছা করে না, আর বেশিরভাগই ঘোরাঘুরি করার জন্য আপুর বাসায় চলে আসি। তেমনই আজও আপুর বাসায় এসেছিলাম। আর আপুর বাসায় আসা মানেই তো আমার ছোট কিউট পিউট দুইটা মাম্মাম আছে, ওদের নিয়ে হাসি মজা খেলাধুলা করায় আমার সময়টা কেটে যায়। বাসায় গেলে তো আর ওই করা হয় না, বাসায় গেলে গরু আছে তাদের দেখাশোনা করা লাগে, নানা ধরনের কাজ থাকে। এই জন্য এখানে আসলে আমি ওদের সাথে খুবই খেলাধুলা করি, মানে ওরা যেহেতু ছোট ওদের সঙ্গে আমিও বাচ্চা হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল আমাদের ছোট্ট কিউট পিউট পিহুল মেহুলের রুম, আর রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আমার দেখতে খুব ভালো লেগেছে, এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এরপরে চলে এসেছিলাম রান্নাঘরে, যেহেতু আপার বাসায় এসেছি। আপা বললাম যখনই আমি যাই খুব সুন্দর সুন্দর রান্না করে, আর আমি ভাবি কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেই রান্নাগুলো। আর এখানে বললাম বড় কাতলা মাছ ছিল, সেটা হচ্ছে 5-6 কেজি ওজনের, যা হচ্ছে বাজারে টুকরো টুকরো করে কেটে বিক্রি করছিল, তাই ভাইয়া কিনে এনেছে। আর আপু খুব সুন্দর করে ভেজে এইটা ভুনা করছে। আর এই ভুনা করার শেষে বললাম অবশ্যই টমেটো দেবে আর একটু ধনেপাতা, কি সুন্দর যে খেতে লাগে। আমি বললাম এইভাবে কখনো খাইনি, কিন্তু আপু যখন রান্না করে তখন এত সুন্দর লাগে, এত টেস্ট হয় কি বলবো। আর আমি যখনই যাই তখনই বললাম বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করে আমাকে খাওয়াই। তো আজ হচ্ছে এই পাটিসাপটাটা বানাচ্ছিল, তো বলল কি তুই তো ভিডিও বানাস, তাহলে এই পাটিসাপটার ভিডিওটা কর, আমি বানাচ্ছি আর তুই ভিডিও করে তোর চ্যানেলে ছাড়তে পারিস। তো আপা যখন বলল তখন আমি না কি করতে পারি, তো আমিও যেই ভাবা সেই কাজ শুরু করলাম। আর ওইখানে যে দুধ দেখতে পাচ্ছেন ওইটা বললাম ফুটাতে দিয়েছে, ওটা ছিল 2 কেজি গরুর দুধ। তা আমাদের বাসা থেকে আমি নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমার ছোট্ট কিউট পিউট দুইটা মাম্মাম আছে, ওরা দুধ খায়, তো ওদের জন্যই নিয়ে যাওয়া হয়। আমি যখনই যাই তখনই বললাম নিয়ে যাই দুধ সাথে করে, যেহেতু আমাদের বাসায় ভেজাল মুক্ত দুধ, সেহেতু হচ্ছে অবশ্যই ওদের দেবো না, তা কখনো কি হয়। তো হচ্ছে ওইখান থেকেই আপা 2 কেজি দুধ নিয়ে তারপরে জাল দিয়ে পুরো একেবারে অল্প করেছিল, আর পোলাও চাল ভিজিয়ে রেখেছিল, তাই বললাম গুঁড়া করে এই খিরসাটা রেডি করছে। এই যে খিরসাটা রেডি করা হচ্ছে, এই খিরসাটা খেতে খুবই মজাদার। আর এই খিরসাটা বললাম আমি আমার বোনের বাসায় এসেই খেয়েছি। আগে হচ্ছে আমাদের বাসায় যখন পাটিসাপটা বানানো হতো তখন হচ্ছে নারকেল কোড়া দিয়ে তারপর গুড় দিয়ে বা চিনি দিয়ে যেই পুরটা রেডি করা হতো, ওইটাই বললাম পাটিসাপটার ভিতর খিরসা হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু এখানে হচ্ছে আপাদের বাসায় এসে দেখেছি আপাদের এখানে তো সবসময় নারকেল পাওয়া যায় না। আমাদের গ্রামে যেভাবে নারকেলটা আমরা ইজিলি যে কোনো বাসা থেকে বা গাছ থেকে পেড়ে আমরা বললাম নারকেল দিয়ে পুর বানাতে পারি, কিন্তু শহরে তো আর সেই ব্যবস্থা নেই। এই জন্য হচ্ছে এই যে দুধ আর চালের গুঁড়া বা গুড় বা চিনি দিয়ে যে খিরসাটা রেডি করে, এইটাও বললাম খুব মজাদার লাগে খেতে। আপাও তাই করছিল, বলল যে এই খিরসাটা তুই তো আগে খেয়েছিস, আবার খেয়ে দেখ খুব মজা লাগে, এখন নতুন স্টাইল করে বানাচ্ছে। আর এই যে তাওয়া দেখছেন, এই তাওয়াটা নতুন কিনেছি, এই জন্য খুব ইজিলি উঠে যাচ্ছে। অনেক সময় এই তাওয়ার কারণে বললাম পাটিসাপটার যে রুটিটা সেটা বললাম হতে চায় না, এই জন্য তাওয়াটা আগে ভালো করে গরম নিতে হবে, তারপর একটু তেল ব্রাশ করতে হবে। যদি ভালো করে গরম করা হয় তাহলে বললাম যে ইজিলি বললাম পাটিসাপটার যে রুটিটা সেটা বললাম সুন্দর করে ওর তাওয়া থেকে ছেড়ে দেয়। আর এরপর এই যে পিঠার জন্য যে পুরটা বানিয়েছিল সেই পুরটা দিয়ে দিলে এক এক করে। আমি দেখলাম 2-3টা পিঠা বললাম বানানো হয়ে গেছে এর ভিতর, আর আপা এক এক করে বানাচ্ছিল আর রাখছিল। আমি বললাম খেয়ে টেস্ট করে দেখেছি খুবই মজাদার হয়েছে। আপনারা চাইলে এটা বানিয়ে খেতে পারেন, আমার বোন তো আমাকে বানিয়ে খাওয়ালো, চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন। আল্লাহ হাফেজ।